গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের সকলকে বলেছিলাম যে কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে থাকবে, তো সেটা চলে এসেছে। তো আমরা মন্দারমণি থেকে ডিরেক্ট এসেছি দীঘাতে। তো দীঘাতে একটা রুম নিয়ে তারপর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে দীঘার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা উদয়পুর বিচে। তো উড়িষ্যা পড়েছে ওই রাজ্যটা, ওখানে একটা বিচ আছে যেটার নাম হচ্ছে উদয়পুর তালসারি বিচ। তো সেখানেই যাচ্ছি। আর খুব সুন্দর, দীঘাটাও খুব সুন্দর, এক ঝলক দেখে এসেছি দীঘা। তো তোমাদেরকে এটা পরে দেখাবো, তার আগে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো, উদয়পুর বিচে। তো চলো উদয়পুর বিচে যেতে যেতে কী কী পড়ে সবটাই তোমরা দেখতে পারবে। আর রাস্তাঘাট খুবই ভালো, কিন্তু অনেক লোক রাস্তায়, মানে একটা যে ট্যুরিস্ট প্লেস সেটা দেখেই বোঝা যাচ্ছে, প্রচণ্ড গাড়ি, লোক আর সব হোটেল থাকার। ভালোই জায়গাটা, খুব সুন্দর। মন্দারমণিটা যেরকম নির্জন, এটা তেমনই কোলাহল। তো আমরা একটা টমটম গাড়িতে উঠে পড়েছি, এখানে নাকি এটাকে টমটম গাড়ি বলে। তো এরকমই গাড়িগুলো দাঁড়িয়েছিল। তো একটাকে জিজ্ঞাসা করলাম, তো নিয়ে যাচ্ছে উদয়পুর বিচে। তো একদমই একটা নতুন জায়গা, আমরা চিনিও না, তো ব্লগও দেখিনি, কিন্তু এখানে আসার পর যখন দেখলাম সাইনবোর্ডে লেখা ছিল উদয়পুর তালসারি বিচ, কীভাবে যেতে হবে সবটাই লেখা ছিল। তো তেমন কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি উদয়পুর তালসারি বিচে। তো ভালোই, এখানে তো এসে মনে হচ্ছিল যে পিকনিক হচ্ছে মনে হয়, চারিদিকে এত গান বাজছিল। আর এখানকার যে ছোটো ছোটো হোটেলগুলো আছে, মহিলাগুলো দেখতে পাচ্ছ ওই যে আমাদেরকে খাওয়ার জন্য বারবার বলছিল আসো আসো এখানে বসো, টাকা লাগবে না। আর জায়গাটা আমার তেমন একটা পছন্দ হয়নি, সমুদ্র তো বটেই, কিন্তু কেমন জানি পরিবেশটা তেমন একটা ভালো না, মানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো না আর কি। তো যাই হোক, খুব ভালো এনজয় করছি। আর দেখতে পাচ্ছ তোমরা, আর অনেক লোক, অনেক, মানে মনে হচ্ছে যে পিকনিক করতে এসেছি আর কি। এরকম চারপাশ দিয়ে এত গান শোনা যাচ্ছে, মানে কি আর বলবো, মানে লোকে লোকারণ্য আর কি। তো তোমরা দেখতে থাকো।
তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা ঘুরে নিলাম উদয়পুর বিচ। তো এই দেখো এখানে একটা বাচ্চা, ও একটা বিল্ডিং বানাচ্ছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কি করছো, ও বলে পাপার মতো বিল্ডিং বানাচ্ছি। তো ভালোই লাগলো, ওর সাথে একটু কথা বলে তারপরে আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম। কিন্তু যতটা বেলা বাড়ছে আর জলটার সামনের দিকে চলে আসছে অনেকটাই। তো যাই হোক ঘুরছি, ভালো লাগছে, অনেক লোকের মাঝখানে ভালোই লাগছে। আর এখানে তো বাইক রাইড ছিল, মানে স্কুটি। তো স্কুটি করে এখান থেকে আরেকটা বিচে যাওয়া যায়। এটা হচ্ছে যেমন উদয়পুর, আরেকটা আছে তালসারি। ওই তো সমুদ্র তো একটাই, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আর কি, এটাই। তো যাই হোক, আর কত সমুদ্র দেখব। তো সমুদ্রকে ভালো করে উপভোগ করা হয়ে গেছে, আর দেখার কিছুই নেই। তো দীঘাটা একটু ঘুরবো, তোমাদেরকে সেটাও দেখাবো। আর এখানে ভালোই লেগেছে, এখানের মানে কি বলো তো, এখানে মানে বিভিন্ন রকমের যে বাজে কাজ, নেশা থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায়, মানে খোলামেলাই হচ্ছে আর কি। আর দীঘার থেকে এই উদয়পুর বিচ হচ্ছে মাত্র হাফ ঘন্টার রাস্তা, 30 টাকার মতো মানে ভাড়া নিয়েছিল আমাদের। মানে এখানে একটা ব্যাপার আছে, যদি মানে লোক অনেক বেশি হয় তাহলে ভাড়া কম, আর যদি তোমাদের দুজন বা একজনকে নিয়ে আসে তাহলে একটু ভাড়াটা বেশিই পড়ে আর কি। তো যাই হোক, যেহেতু আমরা দুজন এসেছিলাম, আমাদের 60 টাকা করে নিয়েছিল আর কি, দুজনে মিলে 60 টাকা নিয়েছিল। তো যাই হোক, এখানে আর কি পুরো এনজয় করতে পারবে তোমরা এসে, একদম মানে কোনো বাধ্যবাধকতা কিছুই নেই, কোনো কিছুই নেই। হ্যাঁ, তো যাই হোক, আর পাশে একটা ছিল ঝাউবন, ওখানে আমাদের মানে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার একটা ব্যারিকেড ছিল। তো ওখানে যাওয়া হয়নি, ওখানে দেখলাম অনেকে পিকনিক টিকনিক করছে। তো সেই জায়গাটা আর দূর থেকে দেখলাম, ওই যে দেখতে পাচ্ছ ঝাউবনটা। তো ভালোই, সবটাই ভালো। আর এখানে ঘোড়া রাইডও হয়, ঘোড়াও আছে এখানে অনেক, কিন্তু আমার ভয় লাগে বলে আমিও উঠিনি। ভয় লাগে কীভাবে নিয়ে যাবে যদি পড়ে যাই, তো তার জন্য উঠিনি। আর ফার্স্ট টাইম যেহেতু সমুদ্র দেখা, তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে, নেক্সট টাইম এলে অবশ্যই সব কিছুতেই চড়বো, বোটে উঠবো। তো যাই হোক, খুব ভালোই লাগলো ঘুরছি। আর যা রোদ, মানে রোদে মনে হয় পড়ে যাচ্ছে এরকম অবস্থা। যখন এসেছিলাম তখন এতটা রোদ ছিল না, কিন্তু এখন বেলা বাড়ছে আরও রোদ উঠছে। আর মন্দারমণি থেকে মানে চালখোলা থেকে দীঘার ভাড়া এসি বাসে আমাদের নিয়েছিল এই 50 কি 60 করে এমনই হবে। তো যাই হোক, নর্মাল বাসে মানে আরও কম, যেহেতু আমাদের লাগেজ ছিল তো আমরা এসি বাসটাই চুজ করেছিলাম। আর বাসটাও খুব ভালো ছিল, বেশিক্ষণ লাগে না, এই ধরো 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মতো। তো সেখান থেকে দীঘা স্ট্যান্ডে নেমে তারপর একটা রুম টুম নিয়ে তারপরে আমরা ঠিক করলাম যে আমরা আগে উদয়পুরে আসি। তো যাই হোক, কথা বলতে বলতে তারপর একটা চোখে পড়লো বেলের দোকান, তো সেখানে চলে এলাম একটু বেল খেতে। তো কাকুটা বেল মাখছিল, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাচ্ছে। আর পুরো টেস্টি হয়েছে, মানে পুরো। তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। বেল খাচ্ছি আর প্রচণ্ড ঝাল, আগেই বললাম। তারপর ছোট কিছু জিনিস কিনে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগলো উদয়পুর বিচ অবশ্যই জানাবে তোমরা, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন ভিডিও দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ব্লগ কেমন লাগে সেটা তো বলবেই। তো যাই হোক, আরও অনেকগুলো ব্লগ আসবে পরপর, কোথায় আরও গিয়েছি সবগুলোই থাকবে, অবশ্যই তোমরা দেখবে। তো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ব্লগ।